পুরো বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা এখন যার পিছনে লেগে গেছে ওই ব্যক্তির নাম হচ্ছে মিল্টন সমাদ্দার। এই ব্যক্তিকে আপনারা ইতিমধ্যে সবাই চেনে গেছেন, কিন্তু এর পিছনে সাংবাদিকরা কেন লাগলো? আর দর্শক, সাংবাদিকরা যার পিছনে লাগে তাকে কিন্তু একদম ধূলিসাৎ করে দেয়, এটা কিন্তু সবাই জানেন। সাংবাদিকদের লাগার প্রধান কারণ হচ্ছে এই ব্যক্তি কোটি কোটি টাকার সম্পদ মানুষের ইমোশনালকে কাজে লাগিয়ে আত্মসাৎ করছে। এই মিল্টন সমাদ্দারের ফেসবুক পেজের যে ফলোয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, ওর পেজের ফলোয়ার সাকিব আল হাসানের চাইতে বেশি, কিন্তু এই ফলোয়ার্সের উপরে যখন ক্লিক দিয়ে দেখবেন এখানে একটা প্রোফাইলও শো করছে না। অথচ অন্যান্য পেজের ফলোয়ার্সের উপর যখন ক্লিক দিবেন সেখানে দেখতে পারবেন আপনার ফ্রেন্ড অথবা আপনার পরিচিত বা অপরিচিত বিভিন্ন ব্যক্তির ছবি দেখা যাবে, কিন্তু এখানে কোনো পিকচার দেখা যাচ্ছে না। কেন? কারণ সে প্রাইভেট করে রাখছে। আর এই ফলোয়ারগুলো ফেক ফলোয়ার্স, এগুলো কিনে নিয়ে ফলোয়ার্স, কিনে নিয়ে মিল্টন সমাদ্দার এতগুলো ফলোয়ার্স করেছে। কিনে নেওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের একটা স্বভাব আছে, যখন বেশি ফলোয়ার্স দিই কারু তাকে কিন্তু আমরা অনেক বড় কিছু মনে করি। আর এই কারণেই কিন্তু সে এই জিনিসটাকে কাজে লেগেছে। আমরা কিছুদিন আগে বা বেশ কিছুদিন আগে বা মাঝে মাঝে আমরা দেখতে পারি মিল্টন সমাদ্দারের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজের কিছু ভিডিও বুস্ট করা হয়। ভিডিও বুস্ট করলে পুরো বাংলাদেশ অটোমেটিক তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। সে কি ধরনের ভিডিও বুস্ট করে? সে মূলত বিভিন্ন ধরনের অনাথ লোকজনদেরকে রাস্তা থেকে তুলে আনছে এবং তাদের কান্নাকাটি এগুলো ভিডিওতে তুলে ধরে সেখান থেকে টাকা চাইছে, যে তাদের খাবার নেই, তাদের সব বস্ত্র নেই, তাদের অনেক অভাব, এরকম অনেক কিছু বলে মিল্টন সমাদ্দার এই ধরনের ভিডিওগুলো প্রচারণা করে, রান করে। তার ভিডিও কিন্তু এমনিতে কোনো ভিউ হয় না। এই ভাব করে মিল্টন সমাদ্দার যখন টাকা পাচ্ছে, বিভিন্ন ধরনের প্রবাসী বিভিন্ন মানুষ যারা কার্ডের মাধ্যমে তাকে টাকাগুলো পেমেন্ট করছে, তখন সেই টাকাগুলো সে কিন্তু নিজেগুলো নিয়ে নিচ্ছে। সে কিন্তু অবশ্যই রাস্তা থেকে কিছু অনাথ লোকজনদেরকে তুলে নিয়ে আসে, কিন্তু তাদের যে রোগ, তাদের যে কষ্ট দুঃখ, বড় ধরনের ক্যান্সার রয়েছে, এই ধরনের কোন রোগের চিকিৎসা করে না মিল্টন সমাদ্দার। সেটা নিজেও মুখে স্বীকার করেছে। অথচ সে বলেছে তার মাসে নাকি 35 থেকে 37 লক্ষ টাকার চিকিৎসার জন্য যায়। অথচ এই ভিডিওতে সে স্বীকার করেছে সে কাউকে চিকিৎসা দেয় না, শুধু সেবা দেয়। অর্থাৎ আপনি যদি বিরল রোগে আক্রান্ত হন, আপনার রোগের কোনো চিকিৎসা হবে না, শুধু আপনাকে সেবা, খাবার এগুলো দেওয়া হবে। এটা মিল্টন সমাদ্দারের প্রধান কাজ। তাহলে মিল্টন সমাদ্দারকে যারা টাকা দিচ্ছে তারা তো মূলত দিচ্ছে তাদেরকে যেন চিকিৎসা করা হয়, তাদেরকে যেন ভালো করা হয়, রেস্কিউ করা হয় রোগ থেকে, এই ধরনের জন্য। কিন্তু মিল্টন সমাদ্দার এগুলো নিয়ে নিজের নামে সম্পদ করছে, বিল্ডিং করছে এবং আরও বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করছে। এছাড়াও তার নামে যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার বিভিন্ন রিপোর্ট উঠে এসেছে, এগুলো কিন্তু সত্যতা এখনো প্রমাণ হয়নি। তবে আশা করি সাংবাদিকগণ এগুলো অবশ্যই বের করে নিয়ে আসবে। কিন্তু মিল্টন সমাদ্দারও এটার কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেনি। আর এই মিল্টন সমাদ্দার নিজের বাবাকে মারধর করেছে নির্মমভাবে, এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখেছি। কিন্তু নিজের বাবাকে যে মারধর করে সে অন্যের বাবার কিভাবে খেয়াল রাখে? অন্যের বাবার খেয়াল রাখবে ঠিক আছে, কারণ অন্যের বাবাকে যে টাকা ইনকাম করা যায়, এটাই মিল্টন সমাদ্দারের প্রধান লক্ষ্য। তো দর্শক, এই ধরনের ব্যক্তিকে, এই খ্রিস্টান ব্যক্তিকে আপনারা কখনোই টাকা দিবেন না। কেননা এই টাকাগুলো নিজেই এই চ্যারিটি ফান্ডের নামে নিয়ে নিচ্ছে এবং সামান্য কিছু থেকে সেখানে মানুষদেরকে খাবার দিচ্ছে। এই কাজ থেকে, এই ধরনের ব্যক্তিকে, এরকম চ্যারিটি ফান্ড থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।